হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি প্যারালাল রেজোন্যান্সের আরো একটি মডিফাইড টপিক অর্থাৎ প্যারালাল রেজোন্যান্স কনসেপ্টটা যদি আমাকে আপনি কোশ্চেন করেন তাহলে আমি বলবো যে আমার শেষ প্যারালাল রেজোন্যান্স কনসেপ্টই শেষ। বাট তারপরও আমরা এটা দিয়ে এনাফ মানে ম্যাথ প্রবলেম সলভ করার মতো এনাফ নলেজ আমাদের এখনো হয়নি, কারণ আমাদের এই ফ্যাক্টরটা আমাদের বিবেচনা করতে হবে। ঠিক আছে, অর্থাৎ কোয়ালিটি ফ্যাক্টর গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 10। অবশ্য এটা আমার একটু এখানে মেনশন করতে একটু ভুল হয়েছে। সেটা হচ্ছে এভাবে ঠিক মেনশন না করে আমি দেখুন এটা একটু ঠিক করে ফেলতেছি। জাস্ট কোয়ালিটি ফ্যাক্টর না, প্যারালাল রেজোন্যান্সের এটা হবে হচ্ছে এক্স এল না, সরি, কিউ এল বইতে যদিও ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়েছে। আচ্ছা, ছোট হাতের এলই বুঝাচ্ছি। তো এই কিউএল আর কিউপির মধ্যে কিন্তু পার্থক্য আছে। আপনারা জানেন কিউএল, আচ্ছা আমি পার্থক্যটা বলেই দিচ্ছি, সমস্যা নাই। কিউএল ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 10। এই ফ্যাক্টরের জন্য আমাদের প্রচুর প্রবলেম সলভ করতে হবে। তো আসলে ফর্মুলা এটা না জানলে আসলে পরবর্তীতে এটা আপনি অ্যানালাইসিস করতে পারবেন না ঠিকঠাক মতো। তো আমরা একদম প্যারালাল রেজোন্যান্সে দেখুন প্রায় গোড়াতে যাওয়ার চেষ্টা করতেছি। তো প্যারালাল রেজোন্যান্সকে এর আগে আমি যে 3টা বেসিক ক্লাস দিয়েছি সেখানে আমি মডিফাই করে যে সার্কিটটা আমি আঁকিয়েছিলাম সেটা ছিল অ্যাকচুয়ালি কেমন, আমাদের এটা জাস্ট 3টা প্যারালাল ব্রাঞ্চ এরকম, জাস্ট ইন্ডাক্টরের সাথে সিরিজের যে রেজিস্ট্যান্স সেগুলো কারণে যে জটিলতা তৈরি হয়েছিল সেটাকে মডিফাই করে আমাদের এরকম একটা সার্কিট আমাদের করা উচিত ছিল। তার এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আমাদের এক্সএলপি, আর এটা ছিল আমাদের এক্সপি। তো এটা ছিল আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট, যেখানে আর এর ভ্যালু আবার আর এর ভ্যালু হচ্ছে আমাদের আর এস, অর্থাৎ শুরুতে যে রেজিস্ট্যান্সটা দেয়া ছিল সেই রেজিস্ট্যান্সের সাথে আমাদের প্যারালাল হবে হচ্ছে আরপি রেজিস্ট্যান্স, যেখানে আবার আরপি কে মডিফাই করে আমাদের লিখতে হবে হচ্ছে আরপিরও আবার ফর্মুলা আছে। কি ফর্মুলা? আরপি ফর্মুলাটা যতদূর সম্ভব ছিল আর এল স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের হচ্ছে আর এল। এটা হচ্ছে আমাদের আর এল এর ফর্মুলাটা ছিল। আর এক্স এলপি যেটা, এটার ফর্মুলাটা হচ্ছে আমাদের আর এল এর উপর স্কোয়ার। তো আগের ভিডিওগুলোতে কিন্তু এগুলো কিভাবে আসছে সেগুলো সবই আমি দেখিয়ে দিয়েছি। অর্থাৎ এগুলো বললে অ্যাকচুয়ালি আসলে আগের টার্মটা আসলে চলে আসে। তো প্রথম সার্কিটটা আমাদের ছিল হচ্ছে কেমন, লাইক এরকম একটা আর এস রেজিস্ট্যান্স এদিক দিয়ে ছিল, আর দেন এই দিক দিয়ে আমার ছিল হচ্ছে একটা আর এল রেজিস্টর, তার সাথে ছিল হচ্ছে আমাদের এক্সএল রেজিস্টর। তো এটা আমাদের অ্যানালাইসিসের জন্য কাজে লাগতে পারে। তো আমি এটাও আরেকবার আঁকিয়ে নিচ্ছি। আর এল আর এটা ছিল আমাদের এক্সএল, আর এদিকে এক্সির মতোই ছিল। তো এই যে জটিল সার্কিট, এটাকে কিন্তু ইকুইভ্যালেন্ট করছিলাম আমরা একটা ডিরাইভেশনের মাধ্যমে, আমি ইকুইভ্যালেন্ট করে এই সার্কিটটা আঁকাইছিলাম, যেটা আমার আগের ওই ক্লাসে আমার দেওয়া আছে। প্যারালাল রেজোন্যান্সের 3টা ক্লাস যে আছে ওর ভিতরেই পাবেন, প্রথম 2টা ক্লাসের মধ্যে যে কোনো একটা ক্লাসেই পেয়ে যাবেন। তো দেখুন এখান থেকে মডিফাই করে আমাদের এই ইকুয়েশন গুলো আসছিল। তো এখন আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদের কোয়ালিটি ফ্যাক্টরের কথা আসছে। তো কোয়ালিটি ফ্যাক্টর আমার সম্ভবত 3 নাম্বার ক্লাসে আমি দেখিয়েছিলাম। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কোয়ালিটি ফ্যাক্টর কিউপি ইজ ইকুয়াল টু, আচ্ছা, কোয়ালিটি ফ্যাক্টর কিউপি এটার ইকুয়েশনটা, আচ্ছা ওকে, কোয়ালিটি ফ্যাক্টর ইকুয়েশনটা, আচ্ছা কোয়ালিটি ফ্যাক্টর এটা হচ্ছে আমাদের মেইন প্যারালাল রেজোন্যান্সের কোয়ালিটি ফ্যাক্টর। তো এটার ইকুয়েশনটা আমি একটু পরে লিখতেছি। আমাদের মেইনলি এটা নিয়ে এখন ফোকাস না, মানে আমরা চিন্তা করব না, আমরা চিন্তা করব হচ্ছে আমাদের মেইন কিউএল নিয়ে। ঠিক আছে, মেইন কিউএলটা নিয়ে আমাদের চিন্তা করব। এখানকার কিউএল বলতে অ্যাকচুয়ালি কিন্তু বোঝাচ্ছে এই আর এল এবং এক্সএল, অর্থাৎ এই দুইটা যে সিরিজ আছে এই দুইটার ভিতরকার কিউএলটা। ঠিক আছে, আর কিউপি হচ্ছে এই 3টা মিলায় আমার যে ইয়েটা সেটা। তাহলে এই দুইটার যদি আমি কোয়ালিটি ফ্যাক্টর হিসাব করতে চাই, তাহলে কোয়ালিটি ফ্যাক্টর ফর্মুলা আমরা জানি যে আমাদের কি, কোয়ালিটি ফ্যাক্টর আমি কিউএলই আমি প্রথমত বের করতেছি, আমাদের কিউপি এখন লাগবে না। কিউএলটা হচ্ছে অ্যাকচুয়ালি এই জায়গাটা, সেই জন্য আমি এই সার্কিটটাও একবার আঁকিয়ে নিলাম। তাহলে এটা হচ্ছে আমরা জানি উপরে হয় রিঅ্যাক্টিভ পাওয়ার আর নিচে হয় আমাদের রিয়াল পাওয়ার। তো রিঅ্যাক্টিভ পাওয়ার এটা আবার আর এল এবং এক্সএল সিরিজে কানেক্টেড। দ্যাট মিনস আপনি ভি স্কোয়ার বাই এক্সএল করে রিঅ্যাক্টিভ পাওয়ার পাবেন না কিন্তু।
কেননা এই জায়গার ভোল্টেজ এবং এই জায়গার ভোল্টেজ আলাদা। তাহলে একই কোনটা? একই হচ্ছে এই দুইটার মধ্যকার কারেন্ট। তার মানে এখানে পাওয়ার নিতে হবে হচ্ছে আপনার আই স্কোয়ার আর দিয়ে। তাহলে আপনার রিঅ্যাক্টিভ পাওয়ার উপরে হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, তাহলে আই স্কোয়ার এক্সেল ডিভাইডেড বাই আমার রিয়াল পাওয়ার কত? রিয়াল পাওয়ার হচ্ছে আই স্কোয়ার আর এল। হয়ে গেল আমাদের কিউএল। তাহলে এই ভ্যালুটা হচ্ছে আমাদের গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 10। তাহলে এটা আপাতত থাক এক্সএল বাই আর এল, দেন আমরা দেখি কি কাজ করা যায় সেটা আমি দেখার চেষ্টা করতেছি। তো এটা মোটামুটি আমরা বুঝলাম কিউএলটা। তো এখন আসুন আমাদের অ্যাজ পার প্যারালাল রেজোন্যান্স, অর্থাৎ এই সার্কিট, এই যে এই সার্কিটটা অনুযায়ী আমাদের কি কি চেঞ্জ আসবে। তাহলে আমরা প্যারালাল রেজোন্যান্সের এই সার্কিটের ফর্মুলা দেখুন, ফর্মুলা অনুযায়ী আমরা কি পাইছিলাম? আমাদের এক্সএলপি, আচ্ছা কিউ না, এক্সএলপি, সরি কিউটা পরে, আগে হচ্ছে এক্সএলপি। এক্সএলপির ফর্মুলাটা হচ্ছে আমাদের কি? ফার্স্টে এক্সএলপিটা বইতে দেওয়া আছে, তো বইয়ের সিকোয়েন্স অনুযায়ী যাচ্ছি। আর এল স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের হচ্ছে আর এল, সরি এক্সএলপি, এটা এই যে এক্সএল এটা। তাহলে এখন আলাদা আলাদা ভাবে যদি আমি ভাগ করে দেই, তাহলে দেখুন এটা আমার দাঁড়াচ্ছে আর এল স্কোয়ার বাই এক্সএল প্লাস এক্সএল স্কোয়ার ডিভাইডেড বাই এক্সএল, মানে শুধু এক্সএল, কাটাকাটি চলে যায় একটা এক্সএল, তাহলে শুধু এক্সএল। ঠিক আছে, তো এখন দেখুন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের এই যে ফর্মুলা কই কিউএল ইজ ইকুয়াল টু এক্সএল বাই আর এল আনতে চাইলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যদি উপরে নিচে একটা এক্সএল দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে দেখুন উপরেও এই এক্সেলটা আগেরই আছে এবং আরেকটা এক্সেল এক্সট্রা নিলাম, আর এই সাইডে তো এক্সেল আছেই। তাহলে দেখুন আমাদের মডিফাইড ফর্মুলাটা আমাদের দেখুন নিচে এক্সেল স্কোয়ার চলে আসতেছে। তো সেটাকে যদি আমি এক্সেলটা আমি দেখতে পাচ্ছি উপরে, তো এটা আসতেছে আর এল স্কোয়ার বাই এক্সেল স্কোয়ার। তো সেটাকে কি আমি এরকম বলতে পারি না? দেখুন তো, এক্সেল স্কোয়ার বাই আর এল স্কোয়ার, এক্সেল বাই আর এল হোল স্কোয়ার, জাস্ট নিচে পাঠিয়ে এলে, আচ্ছা এক্সেল স্কোয়ার বাই আর এল স্কোয়ার, জাস্ট এটাকে উপরে তুলে দিন, আবার আবার দেখুন এটাই চলে আসতেছে। ঠিক আছে, তো আমাদের এই জিনিসটা আমি লিখতে পারতেছি। তাতে আমার বেনিফিট কি? বেনিফিট হচ্ছে আমাদের এই যে এটা আমি বসাইতে পারি এক্সেল বাই আর এল, মানে আমি বলতে পারি কিউএল। তাহলে কিউএলটা আমাদের দেখুন এক্সএল ডিভাইডেড বাই, আমি এটা কিউএল এর ফাংশন হিসেবে নিয়ে নিলাম, কিউএল। কিউএল এটা বড় হাতে, এটা ছোট হাতে একটু খারাপ লাগতেছে, আচ্ছা যাই হোক, যাই সমস্যা নেই। কিউএল এর উপর স্কোয়ার, সরি স্কোয়ার বাদ পড়ে গেছে, এখানে একটা স্কোয়ার আছে। তাহলে এক্সএল ডিভাইডেড বাই কিউএল স্কোয়ার প্লাস এক্সএল। এখন যদি আমরা এক্সএলটা কমন নেই, তাহলে আমার দেখুন দেওয়া আছে 1 প্লাস 1 বাই কিউএল স্কোয়ার, 1 প্লাস 1 বাই কিউএল স্কোয়ার। এখন আমরা একটা কাজ করব, এক্সএলপি, এক্সএলপির ফর্মুলা আগে ছিল হচ্ছে কোনটা? আগে ছিল হচ্ছে এইটা। এখন যদি কিউএল স্কোয়ার আপনি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 10, মানে কি বেশ বড়ই ভ্যালু বলা যায়, কোয়ালিটি ফ্যাক্টরটা ভালো কোয়ালিটি ফ্যাক্টর। ঠিক আছে, আপনি 10-এর থেকে বড়, আপনি যদি 10ও ধরেন তাও এটা কত আসে দেখুন তো, 10-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 100, 1 বাই 100 মানে কত? 0.01। তার মানে এই ভ্যালুটা 1.01। 1 আর 1.01 এর মধ্যে কতটুকু ডিফারেন্স দেখুন তো? খুব একটা বেশি কি ডিফারেন্স? খুব একটা বেশি কিন্তু ডিফারেন্স না। অর্থাৎ এখানে আমি বলতে পারি 1 ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান 1 বাই কিউএল স্কোয়ার। আপনি জাস্ট এখানে কিউ এর ভ্যালু 10 ধরছেন, আর 10 এর থেকে বড়ও তো হইতে পারে। আপনার যদি 100 হয়, তাহলে চিন্তা করুন তো এটা 1 এর তুলনায় কতটা ছোট হয়ে যাবে। আপনি চিন্তা করুন তো, অনেক বেশি ছোট। তো আমি 1 ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান কিউএল স্কোয়ার বলতে পারি। তো সেখান থেকে আমি কিন্তু 1 এর তুলনায় কিউএল স্কোয়ারকে, 1 বাই কিউএল স্কোয়ারকে নেগলিজিবল চিন্তা করতে পারি। অর্থাৎ এক্স এল পি ইজ ইকুয়াল টু, এক্ষেত্রে আমার হয়ে যাবে শুধুমাত্র এক্সএল, অর্থাৎ আপনার সিরিজ রেজিস্ট্যান্স থেকেও আমার নাই, সেটা নেগলিজিবল হয়ে যাবে। অর্থাৎ এই এক্সএলপিটা সিম্পলি এই এক্সএল দ্বারা রিপ্লেস হয়ে যাবে কিউএল ইজ ভেরি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 10 এর জন্য। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, মার্ক করে রাখলাম। হয়ে গেল আমাদের একটা একটা কন্ডিশন মোটামুটি হয়ে গেল, এক্সএলপি ইজ ইকুয়াল টু আমাদের এক্সএল। এবং আমাদের অ্যাজ পার প্যারালাল রেজোন্যান্স আমরা জানি এখানে যদি শুধু এক্সএল হয় তখন আমাদের এটা আর এল থেকেও নাই, তার মানে তখন আমি
রেজোন্যান্ট কন্ডিশন হিসেবে কি বলতে পারি, এক্সএল আর এক্সিটা সমান, কারণ এটা আমার রেজোন্যান্ট কন্ডিশনে আমাদের কি ঘটনা ঘটবে, এক্সএল এবং এক্সি সমান যেহেতু, তো আমি এক্সএলপি সমান আবার এক্সিও বলতে পারি। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এই দুইটা জিনিস কিন্তু শুধুমাত্র আমি লিখতে পারতেছি প্যারালাল রেজোন্যান্স কিউএল ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 10 এর জন্য। কোয়ালিটি ফ্যাক্টর যদি 10 এর থেকে বড় হয়, সেক্ষেত্রে আমি এই কন্ডিশনটা আমি লিখতে পারতেছি। তো এবার আসুন আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিতে কি ইম্প্যাক্ট করবে, সেটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। তো তার জন্য দেখুন আমি এই পার্টটুকু মুছে দিচ্ছি, এটার আর প্রয়োজন নেই। তো এটাকেও আমি, এই কনসেপ্টটাকেও আমি দেখুন আজকে একবারে পুরোটা শেষ করবো না, তাহলে আপনাদের মাথার উপর দিয়ে যাবে। আমি আজকে একটু একটু পার্ট করবো, দেন আরো হয়তো বা দুটো ক্লাস হয়তো লাগতে পারে এই পুরো কনসেপ্টটা শেষ হতে। দেন আমি ম্যাথমেটিক্যাল প্রবলেম প্যারালাল রেজোন্যান্সে সলভ করা শুরু করবো, যেমনটা সিরিজ রেজোন্যান্সে দেখিয়েছিলাম। ঠিক আছে, তো দেখুন আপনারা ধৈর্য রাখুন আর দেখতে থাকুন। তো দেখুন আমাদের আমরা যে কাজটা করবো এখন, ইয়ার ভ্যালুটা হিসাব করব। তো আমাদের প্যারালাল রেজোন্যান্সের যে ফ্রিকোয়েন্সিটা, সেটা আমরা জানি এফপি। তিনটা ফ্রিকোয়েন্সি আছে, একটা হচ্ছে এফপি, একটা এফএস, এবং আরেকটা হচ্ছে আমাদের এফ এম। তো এফপিটা হচ্ছে আমাদের প্যারালাল রেজোন্যান্সের ফ্রিকোয়েন্সি, এফএসটা হচ্ছে আমাদের সিরিজ রেজোন্যান্সের ফ্রিকোয়েন্সি, আর এফএমটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। এবং প্যারালাল রেজোন্যান্সে কিন্তু আমি দেখিয়েছিলাম এই তিনটা ফ্রিকোয়েন্সি সমান না, ঠিক আছে, নর্মাল কন্ডিশনে সমান না। বাট এখন আমরা দেখবো কিউএল গ্রেটার দেন অর ইকুয়াল টু 10 এর জন্য আমাদের এটার কি ইম্প্যাক্ট পড়ে। তো এফপি ইকুয়াল টু কিন্তু এর আগে আমি দেখিয়েছিলাম এফএস ইন্টু, আমার আগের ক্লাসগুলোতে আপনারা গেলেই দেখতে পাবেন, ওয়ান মাইনাস এটা সম্ভবত ছিল আর এল স্কোয়ার কিউ মেবি, না আর এল স্কোয়ার সি, আর এল স্কোয়ার সি ডিভাইডেড বাই আমাদের হচ্ছে এল। এটা ছিল আমাদের ফর্মুলা। যতদূর সম্ভব আপনারা ওই আগের ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবেন, আর এল স্কোয়ার সি ডিভাইডেড বাই শুধু এল। তো এইখানে কিন্তু এক্সেল না, এটা হচ্ছে শুধু এল। তো এখন দেখুন এটাকে যদি আমি একটু অ্যানালাইসিস করতে চাই, আর এল স্কোয়ার বাই আর এল স্কোয়ার সি বাই এল। তো আমি শুধুমাত্র এই ভিতরের পার্টটা নিয়ে, আচ্ছা ভিতরের পার্টটা এখানেই আমি হিসাব করি। দেখুন এফপির মতোই রাখলাম এফএস, আর এইখানে আমি ওয়ান মাইনাস সি, কে সি এর মতোই রাখলাম, আর এল ডিভাইডেড বাই আর এল স্কোয়ার। আচ্ছা আমি একবারে দেখুন ইনভার্ট করে দিই, 1 ডিভাইডেড বাই আমাদের এটা বিপরীতকরণ করে দিচ্ছি, জাস্ট 1 ডিভাইডেড বাই দিলে জাস্ট এটা উল্টায় যাবে, তাহলে এল ডিভাইডেড বাই আর এল স্কোয়ার সি। এটা কিন্তু আমি বলতে পারছি, একদম সিম্পল। দেন দেখুন এটা আমি বলতে পারতেছি যখন, তাহলে এখান থেকে আমরা যদি আরেকটু অ্যানালাইসিস করি, এফ এস ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই, এখন আমি এটার উপরে নিচে আমি ওমেগা নিয়ে আসবো। ওমেগা আনারও কারণ আছে, একটু পরেই বুঝতে পারবেন, এখনই বুঝতে পারবেন, অ্যাকচুয়ালি পরের লাইনেই বুঝতে পারবেন। আর এল স্কোয়ার ওমেগা সি, উপরে নিচে যদি ওমেগা আনি, তাহলে দেখুন তো আমাদের এফএস এর মতোই রাখলাম, 1 মাইনাস 1 ডিভাইডেড বাই ওমেগা এল, মানে আমি কি এক্সেল বলতে পারি, আর এটা মানে আমি বলতে পারি ওমেগা এল ইন্টু 1 বাই ওমেগা সি। আর 1 বাই ওমেগা সি মানে কি, আমরা এসি সার্কিটে কি শিখেছি, 1 বাই ওমেগা সি মানে এক্সি বলতে পারি। তাহলে 1 বাই এক্সএল ইন্টু এক্সি ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটা হচ্ছে আর এল স্কোয়ার, অ্যাকচুয়ালি আর এল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখন দেখুন এটা আমার আসতেছে এক্সএল ইন্টু এক্সি ডিভাইডেড বাই আর এল এর উপর স্কোয়ার। তাইলে আমার ফার্দার যদি মডিফাই করতে চাই, এক্সএল এক্সি, আচ্ছা আমরা কি নিচ্ছি এখন, রেজোন্যান্স কন্ডিশন। তো রেজোন্যান্স কন্ডিশনে আমাদের কি হবে, এক্সএল এবং এক্সির ভ্যালুটা সমান আসবে, ঠিক আছে। তো আমাদের এখানে বলতে পারি এফ এস ওয়ান মাইনাস এক্সএল এবং এক্সির ভ্যালু যেহেতু রেজোন্যান্স কন্ডিশনের সমান, এটা তো রেজোন্যান্স কন্ডিশন নিয়ে চিন্তা করছি। তো আমি এক্সএল এবং এক্সিকে সমান মানে এক্সির জায়গায় এক্সএল দ্বারা রিপ্লেস করলে আমাদের এটা আছে এক্সএল এর উপর স্কোয়ার। এক্সএল এর মতোই, আর এক্সির জায়গায় এক্সএল বসান, তাহলে এক্সএল ইন্টু এক্সএল মানে এক্সএল স্কোয়ার ডিভাইডেড বাই আর এল স্কোয়ার। ওকে, দেন আমার দেখুন এক্সএল স্কোয়ার বাই আর এল স্কোয়ার, এটা মানে আমার এক্সএল বাই আর এল মানে কিউএল। তাহলে এখান থেকে আমি বলতে পারতেছি এফ এস ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই কিউএল স্কোয়ার। এখন দেখুন অনেকটা আগেরটা যেটা কাজ করেছি সেম কাজ করবো, কিউএল ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 10,
জাস্ট 10ই চিন্তা করুন, তাহলে 10 এর উপর স্কয়ার মানে 100, 1/100 মানে অনলি 0.01। 1 এর তুলনায় 0.01 এ কোনো টাইম আছে বলুন তো আপনারা? অর্থাৎ 1 এর তুলনায় 1 কে আমি ভেরি ভেরি গ্রেটার দেন QL আমি বলতে পারতেছি, QL স্কয়ার বলতে পারতেছি। তার মানে আমি FP ইজ ইকুয়াল টু, এখান থেকে যদি আমি অ্যানালাইসিস করি, এটা অ্যাকচুয়ালি XLP ইজ অলমোস্ট ইকুয়াল টু, এরকম ইকুইভ্যালেন্ট দিয়ে আসলে দেখানো হয়, অলমোস্ট ইকুয়াল টু এরকম। ঠিক আছে, পুরোপুরি তো আর ইকুয়াল না, আমরা নেগলিজিবল চিন্তা করি, প্রায় ইকুয়াল ধরতেছি। তাইলে এখন দেখুন FP ইজ ইকুয়াল টু আমাদের কত আসতেছে, দেখুন FP ইজ অলমোস্ট ইকুয়াল টু আমাদের FS আসতেছে। কেননা 1 এর তুলনায় 1/QL স্কয়ার অতি নগণ্য, তাহলে শুধুমাত্র 1 থাকতেছে, তাহলে 1 ইন্টু FS মানে FP ইজ ইকুয়াল টু আমাদের FS হয়ে যাচ্ছে। কতটা মজার! অর্থাৎ FS মানে আমরা জানি, FS মানে হচ্ছে আমাদের 1/2 পাই রুট ওভার LC। 1/2 পাই কি? মেবি 1/2 পাই, 1/2 পাই রুট ওভার LC। 1/2 পাই রুট ওভার LC। লেট মি চেক। হ্যাঁ, এবার আসুন আমাদের এপি আর এফএস এর সম্পর্কটা আমরা দেখলাম। একইভাবে আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটাও হালকা একটু দেখতে হবে। তো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিতে কি চেঞ্জটা আসবে দেখুন তো। ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা যদি দেখতে চাই, তাহলে এখানে দেখুন যে কাজটা করব আমি, এই জায়গাটায় এম, এই জায়গাটায় এম, এই জায়গাটায় এম, আর এই জায়গাটায় মনে হয় একটা 4 হয়। ঠিক আছে, যেটা ডিরাইভেশনটা কিন্তু আমি অলরেডি দেখিয়েছিলাম। লেট মি চেক। 1/4, এটা হচ্ছে 1/4, নট 4, 1/4। তাহলে এইখানে শুধুমাত্র 1/4 আসবে, যা যা চেঞ্জ আসবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। 1/4, 1/4, 1/4, 1/4 আসবে, আর এইটুকু ভিতরে এইটুকু যা আছে তাই, একদম সিম্পল। আপনি এটা মনে রাখলে আলটিমেটলি এটাও মনে রাখতে পারবেন, আগের এফপিটা মনে রাখলে। তাহলে এটা 1/4 ইন্টু 1/QL স্কয়ার। তাহলে এখন দেখুন, এখন তো আরো বেশি প্রবাবিলিটি ভালো এফএম এর সাথে এফএস সমান হওয়ার। কারণ হচ্ছে QL স্কয়ার তো আমার যদি 10 ও ধরেন, তাহলে 10 স্কয়ার মানে 100, 1/100 মানে আচ্ছা 100 আছে, তার সাথে আবার 4 গুণ মানে 1/400, মানে ভ্যালু আরো ছোট হয়ে গেল 1 এর তুলনায়। তার মানে আলটিমেটলি এখানে কি ঘটনাটা ঘটবে, FM ইজ অলমোস্ট ইকুয়াল টু FS। তার মানে তিনটাই সমান এই ক্ষেত্রে। FM ইজ অলমোস্ট ইকুয়াল টু FS। জাস্ট এগুলো আপনি মাথায় রাখবেন। XLP ইজ অলমোস্ট ইকুয়াল টু XL, XLP ইজ অলমোস্ট ইকুয়াল টু XC। ভেঙে ভেঙে একটু একটু করে করবেন, তাহলে দেখবেন যে এটা ইজিলি আপনার মাথায় থাকবে। অর্থাৎ এটা বেসিক্যালি আমার হবে 1/2 পাই রুট ওভার LC। তো আজকে এইটুকু পার্ট থাকলো। ইনশাআল্লাহ যতদূর সম্ভব আমি চেষ্টা করবো আগামী দুটো ক্লাসের মধ্যে এই পুরো থিওরি ক্লাসটা আমি কভার করে দেওয়ার। QL গ্রেটার দেন অর ইকুয়াল টু 10, যেহেতু টপিকটা একটু বড়, যার কারণে একবারে পুরোটা দেখাইলে আপনাদের হয়তো বুঝতে নিতে সমস্যা হতে পারে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।